হ্যালো গাইস, গুড ইভিনিং। টিএলসিসি অনলাইন এডুকেশন হাবে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি হিমেল বরাবরের মতো ইংলিশ প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের আলোচনার বিষয় ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ অ্যানালাইসিস। আমরা এর বিগত পর্বগুলোতে দেখেছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের A to Z যতটা সম্ভব হয়েছে। আজ আমরা দেখব ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজ অ্যানালাইসিস, কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন। একটি খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ, কনজিউমারিজম বা ভোগবাদ বা স্পেন্ডিং মানে খরচ বা ব্যয়। আমাদের জীবনের সাথে যদি আয় জড়িত থাকে তাহলে ব্যয় ঠিক একইভাবে বা তার চেয়ে বেশিও জড়িত। আজ আমরা জানবো কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে ব্যয় করলে আমরা আনস্যাটিসফাইড হব না, কিভাবে ব্যয় করলে আমাদের কাছে সেই ব্যয়টা বা এক্সপেন্ডিচার বা কস্ট মিনিংফুল মনে হবে। তো দেখে নেওয়া যাক স্পেন্ডিং এর খুঁটিনাটি। We spend money for different reasons. আমরা টাকা ব্যয় করি বিভিন্ন রিজন মানে কারণ। We buy food, খাবার কিনি, ক্লথ কাপড় কিনি, আর এভরিডে এসেনশিয়ালস অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। পে ফর ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সার্ভিসের জন্য টাকা পে করি, হতে পারে কারেন্ট বিল, ওয়াইফাই অথবা যে কোনো ডিটিএইচ আকাশ অথবা ডিশ লাইন। এন্টারটেইন পিপল, লোকেদেরকে এন্টারটেইন করি, বিনোদন দেই, কিভাবে বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে আপ্যায়ন করি। ট্রাভেল টু প্লেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, সাজেক হতে পারে, খাগড়াছড়ি হতে পারে, যে কোনো জায়গা, কক্সবাজার হতে পারে, সেন্ট মার্টিন হতে পারে। হেল্প আদার্স ইন নিড, অন্যদেরকে সাহায্য করি প্রয়োজনে, কোনো বন্ধু, কাছের মানুষ কারো প্রয়োজনে সাহায্য করি। আর ইনভেস্ট ইন বিজনেস, অথবা ব্যবসায় ইনভেস্ট করি। অ্যান্ড দাস, এবং এভাবে স্পেন্ড মানি এভরি ডে, এভাবে আমরা প্রতিদিন টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং আমাদের লাইফের একটা পার্ট। তো আমাদের প্রথম পার্টটা আমাদের পড়া শেষ। তো প্রথম পার্টের আমরা শব্দার্থগুলো খোঁজার চেষ্টা করি। একটু টাফ যে ওয়ার্ডগুলো মনে হতে পারে আপনাদের, এসেনশিয়ালস, এন্টারটেইন, ইনভেস্ট, দাস, ওকে, স্পেন্ডিং ব্যয়, দাস এভাবে, এসেনশিয়ালস প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে বোঝাচ্ছে, ইনভেস্ট বিনিয়োগ করা, এন্টারটেইন আমোদিত করা বা বিনোদন দেওয়া। ওকে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরো ডিটেলস আলাপ করবো। দ্বিতীয় প্যারায়, স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি, স্পেন্ডিং আমাদেরকে সুখীও করতে পারে অসুখীও করতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডিং অন হাউ, কিভাবে, অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কিভাবে ব্যয় করি এবং কেন ব্যয় করি। আমাদের ব্যয় করাটা যদি আসলেই কাজের হয়, মিনিংফুল হয়, তাহলে আমরা হতে পারি হ্যাপি। অথবা আমরা এমন কোনো জিনিস কিনলাম, সেটা অনলাইন থেকে বা অফলাইন, যেটা কেনাটা আসলে এক তো প্রয়োজন ছিলই না, দ্বিতীয়ত সেটার যে উপকারিতা তাও আমরা পাইনি, তাহলে আমরা হতে পারি আনহ্যাপি, তাহলে আমরা হতে পারি অসন্তুষ্ট। হোয়েন উই স্পেন্ড মানি অ্যান্ড উইদিন আওয়ার লিমিট, যখন আমরা টাকা ব্যয় করি এবং তা ব্যয় করি আমাদের লিমিটের মধ্যে, অন থিংস, এমন জিনিসে, দ্যাট উই নিড, যা আমাদের আসলেই দরকার, ইট ইজ গুড, এটা তখন চমৎকার। বাট হোয়েন ইট বিকামস, কিন্তু যখন এটা হয়ে যায় একটা কম্পালসিভ বিহেভিয়ার, কম্পালসিভ বাধ্যতামূলক, যখন এটা আমাদের একটা বাধ্যতামূলক আচরণে পরিণত হয়, তাহলে বাধ্যতামূলক আচরণ মানে কি? এখানে বাধ্যতা মানে পড়েন আসক্তিমূলক। যখন আমরা বুঝি যে এই জিনিসটা আমাদের কেনার দরকার নেই, কিন্তু তারপরও একটা নেশা হয়ে গেছে কেনার প্রতি, কোনো জিনিস খুব চকচকে দেখে ওটাকে কেনার প্রতি খুব প্রলুব্ধ হয়েছি আমরা, খুব লোভনীয় মনে হচ্ছে, এখন ওটা আসক্তি হয়ে গেছে, যদিও দরকার নেই, সেই রকম আচরণকেই বলে কম্পালসিভ বিহেভিয়ার বা বাধ্যতামূলক আচরণ বা আসক্তিমূলক আচরণ। যখন স্পেন্ডিং পরিণত হয় একটা আসক্তিমূলক আচরণে, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে করে দেয় স্ট্রেসফুল। স্ট্রেস ভোগান্তি, কষ্ট, যন্ত্রণা, স্ট্রেসফুল যন্ত্রণাদায়ক, পেইনফুল। ওকে, আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ, আননেসেসারি অর্থ অপ্রয়োজনীয়, আর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, স্পেন্ডিং বিয়ন্ড কথার অর্থ কি? বিয়ন্ড অর্থ বাইরে,
বিয়ন্ড কি বাইরে, একজনের মিনসের বাইরে। মিনস মানে কি, আমরা তো এক মিন জানি, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। মিনস এখানে সেই মিন নয়, এটা হচ্ছে মিনস। মিনস মানে সাধ্য বা উপায় বা লিমিট। একজনের লিমিটের বাইরে গিয়ে যখন স্পেন্ডিং করে, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, অবশ্যই আছে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া, কিছু খারাপ প্রভাব আছে। ফর ওয়ান থিং, একটা নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে মানে প্রভাব হচ্ছে, ইট মে লিড টু, লিড টু মানে পর্যবসিত হওয়া, মানে ফলাফলে কি হতে পারে এই যে আননেসেসারি স্পেন্ডিং, এর প্রথম নেগেটিভ প্রভাব হচ্ছে ফিনান্সিয়াল রুইন, আর্থিক বিনাশ বা আর্থিক ধ্বংস। আর্থিক ধ্বংস মানে আর্থিক ক্ষয়। অর ডেট, এই উচ্চারণটা ডেপথ পড়া যাবে না কখনো, DEBT, এখানে বি উজ্জ থাকে। ঠিক যেমন আমরা যখন ডাউট লিখি তখন তো DOU বি উচ্চারণটা করি না, বলি ডাউট, ডাউট যে সন্দেহ। একইভাবে এটাকে আমরা করব ডেট, বির উচ্চারণটা হবে ডেট, যার মানে হচ্ছে ঋণ, ঋণে পড়া। কিসে পড়া? ঋণে পড়া, ঋণ। ওকে, নাম্বার ওয়ান, এটা আমাদেরকে ফিনান্সিয়াল রুইন ঘটাতে পারে অথবা ঋণে ফেলতে পারে। অ্যান্ড ফর অ্যানাদার, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলি, এটা আমাদের পরিবারের মধ্যে সৃষ্টি করতে পারে আনহ্যাপিনেস, অসন্তুষ্টি, অথবা যে কোনো অসুখ সৃষ্টি করতে পারে, যে সুখহীনতা, যে আমরা যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা আমরা কিনলাম, তখন পরিবারে আর্থিক চাপ তো পড়লই, তার সঙ্গে পরিবারের সদস্যদের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়লো, পুরো পরিবারের সঙ্গে একটা নেগেটিভ প্রভাব পড়লো। তো দুই দিক থেকে প্রবলেম হলো, এক আর্থিক ক্ষতি, দুই হচ্ছে পরিবারের মধ্যে একটা অশান্তি, আনহ্যাপিনেস। ওকে, পিপল হু ওভার স্পেন্ড, যে লোকেরা আসলেই অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো স্যাটিসফাইড না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট নয়, আরও দরকার, আরও দরকার, আরও দরকার। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা ছোটে ব্র্যান্ডের পিছনে, ব্র্যান্ডের পিছনে, ব্র্যান্ড চয়েস করা আর ব্র্যান্ডের পিছনে অন্ধভাবে ছোটা দুটো আলাদা কনসেপ্ট। তারা অন্ধভাবে ছোটে ব্র্যান্ডের পিছনে, যে জিনিসটা কিনতেছে ওটা আসলেই তার জন্য জরুরি কিনা, মানানসই কিনা, মান ভালো কিনা, এই সব প্রশ্নের উত্তর বাদ দিয়ে শুধু হচ্ছে ব্র্যান্ডের পিছনে। ফর এক্সাম্পল, ইজি, প্লাস পয়েন্ট, 1 পয়েন্ট, এইগুলোর হচ্ছে প্রোডাক্ট অথবা যারা বা হোয়াট এভার যা থাকুক, সে ব্র্যান্ডের পিছনে তারা ব্লাইন্ডলি ছোটে, মানে অন্ধভাবে। অথবা ছোটে ফ্যাশন আইটেমস, অথবা ডিজাইনার ক্লোথস, কাপড়ের ডিজাইনারদের কাপড়। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময়ে পরে গিয়ে, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা একটা কিসে পরিণত হয়, তখন আর শুধু আচরণে থাকে না, এটা পরিণত হয় আসক্তিতে। হুইচ মে, যা হয়তো ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে পরিণামে, যা হয়তো পরিণামে ক্রিয়েট, সৃষ্টি করতে পারে সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল, আমি উচ্চারণটা আবার করতেছি, সাইকোলজিক্যাল, এখানে পির উচ্চারণটা উজ্জ থাকে, শুরুতে পি উজ্জ থাকে, ঠিক যেমন শুরুতে এখানে মাঝখানে বির উচ্চারণটা উজ্জ ছিল। আমরা এমন একটু ওয়ার্ড দেখে নিই যেখানে শুরুর ওয়ার্ডটা, শুরুর লেটারটা উজ্জ থাকে। যেমন যদি লেখি, দেখলে মনে হবে এখানে লেখা টি সুনামি, কিন্তু আসলে উচ্চারণটা হচ্ছে সুনামি। এখানে যেমন টি উজ্জ, একইভাবে সাইকোলজি, এখানে টি উজ্জ, এখানে টি উজ্জ। ওকে, ঠিক আরও একটা ওয়ার্ড আছে নিউমোনিয়া, আমরা যে জানি নিউমোনিয়া ফুসফুসের রোগ, সেই নিউমোনিয়া। ওকে, তো যা বলছিলাম, ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পরে গিয়ে ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটা একটা আসক্তিতে পরিণত হয়, যা হয়তো পরিশেষে সৃষ্টি করতে পারে মানসিক সমস্যা। গেল, আমাদের দ্বিতীয় প্যারা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় প্যারা থেকে শব্দার্থগুলো খোঁজার চেষ্টা করি। কম্পালসিভ, আসক্তিমূলক বা বাধ্যতামূলক। স্ট্রেসফুল, কষ্টকর। বিয়ন্ড, বাইরে। ব্যাড ইফেক্টস, এটা পারবেন আপনারা আশা করি। ব্যাড ইফেক্টস, নেতিবাচক প্রভাব। লিড টু, পর্যবসিত হওয়া বা ফলাফলে নিয়ে যাওয়া। ফিনান্সিয়াল, আর্থিক। রুইন, অর্থ ধ্বংস। ডেথ, অর্থ ঋণ। আনহ্যাপিনেস, অসন্তুষ্টি। হ্রাস, ছোটা, হ্রাস ফর, কোনো কিছুর জন্য ছোটা। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময়ের পরে গিয়ে ইট বিকামস অ্যান অ্যাডিকশন, আসক্তি। ইভেনচুয়ালি, পরিণামে ক্রিয়েট, সৃষ্টি করা, আশা করি পারবেন। সাইকোলজিক্যাল, মানসিক, সাইকোলজিক্যাল মানসিক। ফিজিক্যাল শারীরিক, সাইকোলজিক্যাল বা মেন্টাল মানসিক। আমাদের দ্বিতীয় প্যারা শেষ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর জন্য একটু আমার কথার স্পিড বাড়িয়ে দিতে হচ্ছে।
I apologize for the quickness. Nowadays, কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড বর্তমানে, নাওয়েডেস অর্থ বর্তমানে, বর্তমানে কনজিউমার আইটেম মানে কি, ভোগ্যপণ্য, মানে যা কিছু আমরা কিনি, হতে পারে একটা চিপস, হতে পারে একটা পানির বোতল, হতে পারে কেক, হতে পারে পাউরুটি, যে কোনো কিছু, অথবা শাকসবজি, যে কোনো, অথবা যে কোনো ক্লোথ, যে কোনো কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড, এগুলো প্রদর্শন করা হয় কোথায়, বিভিন্ন দোকানে, স্টোরস, অর ইন অ্যাডভার্টাইজমেন্ট, অথবা বিজ্ঞাপনে, এমনভাবে, ইন ওয়েস দ্যাট, যেন দে ক্রিয়েট, তারা সৃষ্টি করে, এ ফিলিং, একটা অনুভূতি অফ ইমিডিয়েট নিড, তাৎক্ষণিক প্রয়োজন। কাস্টমাররা, সেলস পার্সনরা বা দোকানদার আমাদের কাছে পণ্যগুলোকে এমনভাবে তারা ডিসপ্লে করে, বা যে কোনো কোম্পানি এমনভাবে তারা ডিসপ্লে করে, হয় তাদের দোকানে, নইলে বিজ্ঞাপনে, অ্যাডভার্টাইজমেন্টে, যেন আমাদের মনে হয় যে ওই পণ্যটা আমাদের তখনই দরকার, ওই পণ্যটা না হলে আমাদের চলবেই না, আমাদের যেন ওটা একদম ইমিডিয়েট দরকার। উই আর কনস্ট্যান্টলি, আমরা সদাই টেম্পটেড মানে প্রলুব্ধ হই, মানে লোভে পড়ি, আমরা অনবরত, কনস্ট্যান্টলি মানে অনবরত বা সব সময় আমরা লোভে পড়ি, টু বাই, ওটা কেনার, নয়তো ইউজ করার, নয়তো ভোগ করার। ভোগ করা হচ্ছে কনজিউম, ভোগ করা কি কনজিউম, থিংস, ইভেন হোয়েন, এমন কি, যখন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, যখন আমাদের একটা সত্যিকারের নিডেই নাই এটার প্রতি। উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার, আমাদের সবারই দরকার এই ক্ষেত্রে কি হওয়া, কেয়ারফুল হওয়া, সচেতন হওয়া, কনসাস হওয়া, আপনার আমার সবার দরকার এই ক্ষেত্রে অ্যাওয়ার বা কনসাস বা কেয়ারফুল বা অ্যালার্ট হওয়া, সব যেগুলো বললাম প্রত্যেকটার অর্থই হচ্ছে সচেতন হওয়া। সেলস পারসন অফেন এনকারেজ কাস্টমার্স, বিক্রেতারা প্রায় কাস্টমারদেরকে এনকারেজ করা মানে অনুপ্রাণিত করা। কি বলে অনুপ্রাণিত করে? টু বাই থিংস, বিভিন্ন জিনিস কিনতে। কিভাবে? নাম্বার ওয়ান, তাদেরকে ফ্ল্যাটার করতে চেষ্টা করে। ফ্ল্যাটার করা মানে হচ্ছে চাটুকারিতা বা তোষামদি বা মিথ্যা প্রশংসা। কিসের জন্য? তাদের ফায়দার জন্য। দেখি, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা একদম আপনার জন্যই বানিয়েছে, এটা একদম, এই পোশাকটা যেন আপনার জন্যই বানানো হয়েছে, এমনটাই তারা বলে। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একটা পারফেক্ট ম্যাচ, একদম খুব ম্যাচ করছে পোশাকটা। দে উঠছে, তারা হয়তো বলবে, অথবা ইউ লুক সো স্ট্যানিং, আপনাকে খুব স্ট্যানিং লাগছে। স্ট্যানিং মানে হচ্ছে চমৎকার বা গর্জিয়াস, খুব মহিমান্বিত লাগছে বা চমৎকার লাগছে, আউটস্ট্যান্ডিং লাগতেছে, এক্সিলেন্ট লাগতেছে। স্ট্যানিং, যা বললাম সবগুলোর বাংলা হচ্ছে চমৎকার বা অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি। ইন দ্যাট ড্রেস, আপনাকে এই ড্রেসে দারুণ লাগতেছে, স্ট্যানিং লাগতেছে। নেভার ফরগেট, কখনো ভুলবেন না, দে সে দ্য সেম থিং, তারা ঠিক একই জিনিস বলে, টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তাদের অধিক ক্রেতাদের কাছে তারা একই জিনিস বলে। সো ইট ইজ বেটার, তাই এটাই ভালো, নট টু বি পারসুয়েডেড। এই পারসুয়েড শব্দের অর্থ রাজি হওয়া বা প্ররোচিত হওয়া। ওকে, তো এই প্ররোচিত না হওয়াই ভালো। বাই সাচ ওয়ার্ডস, সাচ মানে এমন, এমন শব্দে প্ররোচিত না হওয়াই ভালো। দে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই ওয়ার্ডগুলো ইউজ করে টু প্লিজ। প্লিজ মানে সন্তুষ্ট করা, প্লিজ মানে অনুগ্রহ করাও, এখানে প্লিজ হচ্ছে সন্তুষ্ট করা। কাদেরকে? কাস্টমারদেরকে। কেন তারা এটা করে? কেন? অ্যাজ দ্য মোর, অ্যাজ মানে যেহেতু, দ্য মোর আ কাস্টমার বাইস, যত বেশি কাস্টমার কিনবে, দ্য হাইয়ার দ্য প্রফিট ইজ, তত হাই হবে প্রফিট। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, ওভার স্পেন্ডিং শুধুমাত্র শপিংয়ের ক্ষেত্রে রিলেটেড না, শুধুমাত্র কেনাকাটার দিকেই অতিরিক্ত খরচ রিলেটেড না। দেখি আর কি কি দিকে রিলেটেড। ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা অন্যান্য কাজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায় বা প্রযোজ্য। অ্যাজ ওয়েল, দেখি কোন কোন কাজ। সাচ অ্যাজ ইটিং আউট, এই ইটিং আউট মানে কি? ইটিং আউট মানে হচ্ছে ঘরের বাইরে খাওয়া, মানে আপনি সহজে বুঝে নেন, রেস্টুরেন্টে খাওয়া, যে কোনো ঘরের খাবার, ঘরে না খেয়ে, ঘরে তৈরি না করে খাবারটা রেস্টুরেন্টে খাওয়া। এই রেস্টুরেন্টে খাওয়া, এটাও একটা ওভার, মানে রেস্টুরেন্টে খাওয়া তো নেগেটিভ না, কিন্তু কনস্ট্যান্টলি যখন দরকার নেই, আননেসেসারিলি একটা এডিকশনে পরিণত হওয়া রেস্টুরেন্টে খাওয়াটা, সেটাও হচ্ছে কিসের মধ্যে পড়ে? ওভার স্পেন্ডিংয়ের মধ্যে পড়ে, যে অতিরিক্ত খরচের মধ্যে। মেনি পিপল বাই টু মেনি আইটেমস, অনেক লোকেরাই অনেক বেশি আইটেম কেনে, টু ইট ইন এ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে অনেক লোকেরাই অনেক বেশি আইটেম প্রথমে অর্ডার করে, পরে তো
খেতে পারে না, দে ক্যান ইট অনলি সাম অফ দেম, তাদের মধ্যে শুধু কিছু আইটেমে খায়, অ্যান্ড দ্য রেস্ট, এখানে রেস্ট মানে বিশ্রাম না, এখানে রেস্ট মানে বাকি বা অবশিষ্ট, বাকিগুলো কি হয়, ওয়েস্টেড, নষ্ট হয়ে যায়। শুধু কিছু আইটেমই খেতে পারে, বাকিগুলো সব নষ্ট হয়ে যায়। ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড অ্যাট অল, এটা মোটেও একটা দায়িত্বশীল আচরণ নয়। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, অ্যাটিটিউড শব্দের অর্থ মনোভাব, আচরণ বা দৃষ্টিভঙ্গি। এটা মোটেও একটা দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি নয়। কেন নয়? উই ক্যান নট সিম্পলি, আমরা পারি না শুধুমাত্র খাবার ওয়েস্ট করতে, এই কারণে যে ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, খাবারটা কেনার টাকা আছে, তার মানে এইটা না যে আমরা খাবারটা নষ্ট করতে পারি। ইয়ং পিপল ইন আ শপিং মল, এবার আচ্ছা এই প্যারা শেষ, এই প্যারার হচ্ছে আমরা এখন কিছু শব্দার্থ দেখে নিই। নাউএডেজ, এখন কনজিউমার হচ্ছে ক্রেতা, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, ইমিডিয়েট তাৎক্ষণিক, নিড মানে জানেন প্রয়োজন, কনস্ট্যান্টলি, কনস্ট্যান্টলি মানে অনবরত, টেম্পটেড মানে প্রলুব্ধ, কনজিউম মানে গ্রহণ করা, জেনুইন মানে সত্যিকারের, এনকারেজ উৎসাহিত করা, ফ্লাটার তোষামত করা, স্টানিং চমৎকার, পারসুয়েড প্ররোচিত করা মানে পটানোর চেষ্টা করা, রাজি করানোর চেষ্টা করা, তারপর হচ্ছে প্রফিট লাভ, ওভার স্পেন্ডিং অতিরিক্ত ব্যয়, রিলেটেড টু জড়িত, শপিং তো পারবেন এই সবাই, অ্যাপ্লাই হচ্ছে প্রয়োগ করা, তারপরে সাচ অ্যাজ এমন, ইটিং আউট, ইটিং আউট হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া, বাইরে খাওয়া, বাইরে খাওয়া, তারপরে হচ্ছে এই যে সামনে চলে এসেছে রেস্টুরেন্ট, তারপরে রেস্ট, এই রেস্ট মানে খেয়াল রাখবেন অবশিষ্ট, বাকি, রেসপন্সিবল দায়িত্বশীল, অ্যাটিটিউড শব্দের অর্থ আচরণ, বাস হয়ে গেল। এখন শেষ প্যারা, আমরা সব শেষ প্যারা। ইয়াং পিপল, তরুণ লোকেরা, ইন আ শপিং মল, একটা শপিং মলে, অফেন লুক অ্যাট অ্যান আইটেম, একটা আইটেমের দিকে দেখে তরুণ বা তরুণীরা, অন ডিসপ্লে, যা ডিসপ্লে দেওয়া আছে, অ্যান্ড থিঙ্ক এবং ভাবে, ওহ আই মাস্ট বাই দিস, আমার অবশ্যই এটা কেনা দরকার, আই রিয়েলি নিড দিস, আমার এটা আসলেই দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি, তাদের হয়তো এটা কেনার জন্য টাকাও নেই, নিডেড ইন দেয়ার ওয়ালেট, তাদের যে ওয়ালেট বা মানি ব্যাগ বা ভ্যানিটি ব্যাগ, এতে হয়তো তাদের টাকাও নেই, তখন তারা কি করে, সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তখন তারা ক্রেডিট কার্ড ইউজ করে, ব্যাংক থেকে যে ফ্যাসিলিটি দেওয়া হয় তাদের সেই ক্রেডিট কার্ড, সে ক্রেডিট কার্ড ইউজ করে, বাট ইউজিং দেম, কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করা ইজ লাইক টেকিং এ লোন, কিসের মতো, একটা লোন নেওয়ার মতো। নির্দিষ্ট টাইমে ক্রেডিট কার্ডের টাকাটা যদি আমরা রিপে, মানে যেটা আমরা ধার আনলাম, ক্রেডিট কার্ড আমাদের যেটা ধার দিল, ওটা যদি আমরা সময় মতো পে করতে না পারি, তাহলে চড়া সুদ দিতে হয়। তাই ক্রেডিট কার্ড ইউজ করা লোন নেওয়ার মতোই। শেষ লাইন, ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা কেয়ারফুল না হয়, মানে লোনটা পে করতে যদি তারা কেয়ারফুল না হয়, যদি ভুলেই যায় লোনের কথা, দ্য লোনস ইনক্রিজ, লোন বাড়তে থাকে চক্রবৃদ্ধি আকারেও হয়তো, হুইচ মাইট লিড দেম টু, আমরা একবার লিড টু পড়েছি, লিড টু পর্যবসিত হওয়া বা ফলাফলে নিয়ে যাওয়া, যা হয়তো পর্যবসিত হতে পারে কিসে, একটা ডেট, আমরা তো ডেটও পড়েছি, ডেট মানে ঋণ, এখানে আবার চলে আসছে ডেট, এই যে আমরা পড়ছি ডেট ঋণ, ডেট ট্রাপ, আর ট্রাপ অর্থ ফাঁদ, যা একটা কিসে পরিণত হতে পারে, ঋণের ফাঁদে। এখন আবার দেখি ইয়ং পিপল ইন আ শপিং মল, এখানে তেমন কোনো শব্দার্থ নেই, ডিসপ্লে প্রদর্শন করা, এখানে দেখতে পাচ্ছি না, কঠিন বলে মনে হচ্ছে না, ওয়ালেট হলে মানি ব্যাগ, সহজে বুঝে নিন, ক্রেডিট কার্ড, লোন মানে ঋণ বা ডেট, আগে তো বললাম, আর ট্রাপ হচ্ছে ফাঁদ, লিড টু আগেও বললাম পর্যবসিত হওয়া, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, কেয়ারফুল সতর্ক, এগুলো আপনারা সিম্পলি পারবেন মনে হচ্ছে। বাস, তাহলে আমরা এখন পুরো প্যাসেজটার মূল কথা তো আমরা বুঝলাম যে ওভার স্পেন্ডিং ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, ওভার স্পেন্ডিং করা মোটেও একটা দায়িত্বশীল আচরণ নয়। সো উই শুড অ্যাভয়েড ইট, উই শুড বাই থিংস দ্যাট আর নেসেসারি অ্যান্ড উই শুডেন্ট বাই এনিথিং দ্যাট আর unnecessary, and we should not be forced by our addiction. We should only buy those things that are of genuine need. প্যাসেজের অর্থগুলো বুঝে নিলাম, কোনো অর্থে কারো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। আর প্যাসেজের মূল ভাবটা আমরা বুঝে নিলাম যে ওভার স্পেন্ডিং করা যাবে না, স্পেন্ডিং হতে হবে
স্পেন্ডিং করতে হবে কেয়ারফুলি, আননেসেসারি স্পেন্ডিং টোটালি অ্যাভয়েড করতে হবে। বাস এই হচ্ছে মূল। এবং কীভাবে ও অতিরিক্ত ব্যয় আমাদের কি কি সমস্যায় ফেলতে পারে সেই সম্পর্কেও আমরা জেনে নিলাম। এখন আমরা যে কাজটা করবো, যেহেতু প্যাসেজের মূল ভাব জানা হয়েছে, অর্থ জানা হয়েছে, এখন আমরা সলভ করার চেষ্টা করি, এমসিকিউ সলভ করার চেষ্টা করি। আগে স্পেন্ডিং মানি, প্রথম এমসিকিউটা দেখি। স্পেন্ডিং মানি ইজ ডিপলি ইন্টিগ্রেটেড উইথ, আগে অর্থ বুঝে নিই। অর্থ না বুঝতে পারলে সবকিছু আমাদের কাছে ধোঁয়াশা লাগবে, আর অর্থ বুঝলে সব ইজি হয়ে যাবে। টাকা খরচ করা হয় গভীরভাবে, ডিপলি মানে গভীরভাবে, ইন্টিগ্রেটেড উইথ জড়িত, ইন্টিগ্রেটেড মানে রিলেটেড, ইন্টিগ্রেটেড উইথ কোনো কিছুর সাথে জড়িত। টাকা খরচ করা কিসের সাথে সম্পর্কিত বা জড়িত? দেখি আমরা, লাক্সারির সাথে, বিলাসিতা। শুধু বিলাসিতার সাথে টাকা খরচ করা? সব আইটেম তো আর বিলাসী আইটেম না, টাকা খরচ তো মাঝে মাঝে, মাঝে মাঝে কি অহরহই তো আমাদের জীবনে জরুরি। তো সব টাকা ব্যয়কে তো আমরা বিলাসিতা বলতে পারছি না, তাহলে এটা শুদ্ধ নয়। দ্য রিচ পিপল, শুধু ধনীরা টাকা ব্যয় করে, এটাও শুদ্ধ নয়। আওয়ার লাইফ, এটা শুদ্ধ, আমাদের জীবনের সাথেই জড়িত টাকা খরচ করা। ওভার স্পেন্ডিং জড়িত না হতে পারে, কিন্তু স্পেন্ডিং তো জড়িত। দ্য আউটকাম অফ স্পেন্ডিং, আউটকাম শব্দটা বাংলা আগে বুঝে নেই, ফলাফল, খরচের ফলাফল, আউটকাম। খরচের ফলাফল ইজ রিলেটেড টু, কিসের উপর নির্ভর করে? একটা খরচ করলাম, এরপর সেটার ফলটা কি হইলো, মানে আমরা কি খরচের পরে সুখী হইলাম না খরচের পরে আমরা দুঃখী হইলাম, এটা কিসের উপর নির্ভর করে? এইটা নির্ভর করবে আমাদের স্পেন্ডিং এর মুডের উপর। যখন মুড মানে ধরনের উপর, যে কিসে আমরা টাকাটা ব্যয় করতেছি। যখন এমন কিছুতে টাকাটা ব্যয় করতেছি যা আমাদের জেনুইন দরকার, তখন আমরা হ্যাপি হই। আর যখন আমরা আলতু ফালতু টাকা খরচ করতেছি বা আননেসেসারি টাকা খরচ করতেছি, যা আমাদের দরকার ছিল না, যেটা ছাড়াও আমাদের চলতো, যা আমাদের যে কোনো ফিনান্সিয়াল প্রবলেমে ফেলে দেয়, তখন আমরা হয়ে যাই স্যাড। তাহলে স্পেন্ডিং এর রেজাল্ট নির্ভর করে কার উপর? দ্য মুড অফ স্পেন্ডিং, স্পেন্ডিং এর মুডের উপরে। সিতে চলে যায় আনজাস্টিফাইড স্পেন্ডিং, আনজাস্টিফাইড, জাস্টিফাইড মানে ন্যায্য, আনজাস্টিফাইড অন্যায্য বা অহেতুক, অহেতুক খরচ শুড বি, কি করা উচিত আপনারা সবাই বোঝেন, অ্যাভয়েড করা উচিত, অহেতুক খরচ করা উচিত, অ্যাভয়েডেড। ওকে, দ্য ওয়ার্ড স্ট্রেসফুল ইন দ্য প্যাসেজ মিনস, এই মিন মানে বলতে বোঝায়। আর আমরা প্যাসেজের মধ্যে যখন মিনস পড়ছিলাম, তখন আবারও বলি, ওই মিনসটার মানে ছিল সাধ্য, একজনের সাধ্যের বাইরে বা লিমিট। ওকে, আর এই মিন মানে বলতে বোঝায়। স্ট্রেসফুল শব্দটা বলতে বোঝায় কি, অর্থ কি বোঝায়? স্ট্রেসফুল যা ক্লান্তিকর, কষ্টকর, দেখতেই পাচ্ছেন এখানে পেইনফুল, পেইন কষ্ট, পেইনফুল কষ্টকর, স্ট্রেসফুল কষ্টকর। এডিকশন টু ওভার স্পেন্ডিং, ওভার স্পেন্ডিং এর প্রতি যে আসক্তি, তা লিড টু আমাদের নিয়ে যেতে পারে, কিসে নিয়ে যেতে পারে? যেহেতু আমরা প্যাসেজেই পড়ছি, এডিকশনের, আমরা যদি স্পেন্ডিং এ, ওভার স্পেন্ডিং এর প্রতি এডিক্টেড হয়ে যায়, তাহলে ধীরে ধীরে তা আমাদের শুধু আর্থিক সমস্যা নয়, মানসিক সমস্যা ঘটাবে। তাহলে মানসিক বিশৃঙ্খলা দেখা দেবে। তাহলে মানসিক ব্যাপারটা যদি আমরা সাইকোলজিক্যাল বলি, তার একটা সমর্থক শব্দ হচ্ছে মেন্টাল, আর বিশৃঙ্খলা হচ্ছে ডিসঅর্ডার। অর্ডার যদি হয় শৃঙ্খলা, ডিসঅর্ডার বিশৃঙ্খলা, তাহলে মানসিক বিশৃঙ্খলা, মেন্টাল ডিসঅর্ডার। দ্য ওয়ার্ড ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল ক্যান বি রিপ্লেসড বাই, এই এমসিকিউটা আপনারা একটু দেখার চেষ্টা, একটু ফোকাস করেন। দ্য ওয়ার্ড ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল মানে আমরা কি জানি? আর্থিক, আর্থিক আমরা বাংলা দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে কনফিউশন হবে না কোনো। ফিনান্সিয়াল কি দাঁড়ালো অর্থ? আর্থিক, ফিনান্সিয়াল আর্থিক। এখন আর্থিকের কি চাইছে, সমর্থক না বিপরীত? বলছে আর্থিক শব্দটা রিপ্লেস করা যায়, মানে রিপ্লেস করা মানে ওইটার জায়গায় আর কোন শব্দটা বসাইলে মানে একই থাকে। রিপ্লেস করা অর্থ হচ্ছে প্রতিস্থাপন করা, মানে উল্টা শব্দ নয়, প্রতি শব্দ বা সমর্থক শব্দ। সহজ বাংলায় ফিনান্সিয়ালের সমর্থক শব্দ কোনটা, বা ফিনান্সিয়ালকে কোন শব্দ দ্বারা রিপ্লেস করা যায়? দেখি তো। মানি, মানি মানে তো আর্থিক না, মানি মানে তো অর্থ, পুরোপুরি হচ্ছে না। প্রফিটেবল, প্রফিটেবল মানে তো লাভজনক, পুরোপুরি মিল হচ্ছে না। ইকোনমিক, ইকোনমিক কথার অর্থ হচ্ছে আর্থিক। তাহলে এইটা শুদ্ধ উত্তর হিসেবে আমরা নিতে পারি। কিন্তু যখনই আমরা এইটা শুদ্ধ উত্তর হিসেবে নিলাম, যে কেউ প্রশ্ন করতেই পারে যে ইকোনমিক্যাল এইটা কেন নিলাম না? এইটার মানে কি? অনেকে ভাবতে পারে যে এইটার মানে বুঝি আর্থিক, কিন্তু ইকোনমিক্যাল অর্থ আর্থিক নয়। ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে যে বুঝে শুনে খরচ করে, যাকে বলে এই ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী, যে বুঝে শুনে খরচ করে। এখন আমাদের প্রশ্নে কি মিতব্যয়ী ছিল না আর্থিক ছিল?
ছিল আর্থিক, তাই আর্থিকের সমার্থক শব্দ আর একটা আর্থিক। কোন আর্থিক? ইকোনমিক। তাহলে এটা শুদ্ধ উত্তর। আর এই ইকোনমিক্যাল অর্থ মিতব্যয়ী, এটা আর্থিক না। তাহলে মনে থাকবে ইকোনমিক হচ্ছে আর্থিক আর ইকোনমিক্যাল মিতব্যয়ী, এখানে শুদ্ধ উত্তর ইকোনমিক। দ্য ম্যানার, ম্যানার মানে তো আমরা বুঝি আচরণ, আবার ম্যানার হচ্ছে উপায়। দেখি, দ্য ম্যানার অফ ডিসপ্লেইং, ডিসপ্লে করা মানে জানি আমরা প্রদর্শন করা। প্রদর্শন করা, কি প্রদর্শন করা? কনজিউমার গুডস মানে ভোগ্যপণ্য, মানে যা আমরা ভোগ করি, ভোগ্যপণ্যগুলো প্রদর্শনের উপায়টা ইজ হয় কেমন ভাবে ক্রেতারা প্রদর্শন করে। সেটা কি লোভনীয় হবে, সেটা কি আকর্ষণীয় হবে, নাকি সেটা যে কোনোভাবে ফেলে রাখবে? নিশ্চয়ই কোনো দোকানদার সেটাকে যে কোনোভাবে ফেলে রাখবে না, সে তো বিক্রি করতে চাইবে, সে চাইবে জিনিসটাকে আরও বেশি ক্রেতাদের কাছে লোভনীয় করে তুলতে, অ্যাট্রাকটিভ করে তুলতে। এখান থেকে অ্যাট্রাকটিভ নেই, তারই একটা সমর্থক শব্দ হচ্ছে অ্যালিউরিং। অ্যালিউরিং মানে কি? লোভনীয়। খেয়াল করে দেখেন, আমরা প্যাসেজে একটা শব্দ পড়ছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? টেম্পটেড। টেম্পটেড কথার অর্থ হচ্ছে বাংলায় যাকে বলে প্রলুব্ধ বা লোভে পড়া, সহজ বাংলায় লোভে পড়া। তো বিক্রেতারাও চায় যাতে আমরা ওই লোভটায় পড়ি, তাই তারা জিনিসগুলোকে এমনভাবে সাজায় যেন তা অ্যাট্রাকটিভ বা লোভনীয় মনে হয়। তো লোভনীয় ইংরেজি হচ্ছে অ্যালিউরিং বা টেম্পটিং। এখানে তো টেম্পটিং নেই, তাই অ্যালিউরিং। ওকে। দ্য ওয়ার্ড গ্লোসি, গ্লোসি মেনশনড, মেনশন মানে উল্লেখ করা, ইন দ্য প্যাসেজ রেফার টু, অনেক সময় মিনস না থেকে রেফার্স থাকতে পারে বা রেফার্স টু। রেফার টু মানেও যা, মানেও তাই, মানে হচ্ছে বলতে বোঝায়। গ্লোসি শব্দটা যে মেনশন করা আছে প্যাসেজে, এই গ্লোসি দ্বারা বোঝায় সামথিং, কোনো কিছু কেমন। গ্লোসি কথার অর্থ হচ্ছে চকচকে, উজ্জ্বল। তাহলে উজ্জ্বলের সাথে যদি আমরা দেখি এখানে শাইন করা কোনো কিছু, আমরা তো বুঝি কোনো কিছু শাইন করা মানে জল জল করা। দ্য সান শাইন্স, সূর্য জল জল করে। তাহলে গ্লোসি এর সমর্থক শব্দ হচ্ছে শাইনি। ওকে, জল জলে, চকচকে। ওকে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু একটু শিখে নিন, প্রিপোজিশনেও কাজে লাগবে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, প্যাসেজের অনুসারে। ইউজিং ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করা একটা কিসের মতো? একটা লোন নেওয়ার মতো, কারণ তা ধীরে ধীরে বাড়তে থাকে। পে করতে না পারলে আপনারা পড়ছেন প্যাসেজের শেষ প্যারাটায়। আমাদের শেষ এমসিকিউ, দ্য প্যাসেজ টিচেস আস, আমাদেরকে শিখায়, আর লেসন একটা শিক্ষা, অন, আপনারাই বলেন কিসের উপর শিক্ষা? মিতব্যয়িতা না অমিতব্যয়িতা? উত্তরটা কমেন্টে জানাবেন। আমি বলে রাখছি, ফ্রুগাল অর্থ হচ্ছে মিতব্যয়ী, আর ফ্রুগালিটি মিতব্যয়িতা, বুঝে শুনে খরচ করা। এখন আপনারাই ঠিক করবেন যে এই প্যাসেজটা যে আমরা পড়লাম, এই প্যাসেজটা আমাদের কিসের উপর শিক্ষা দেয়? মিতব্যয়িতার উপরে নাকি উচ্ছৃঙ্খলভাবে ব্যয় করার উপরে? আপনাদের জন্য তোলা রইল প্রশ্নটি। ভালো থাকবেন সবাই। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। চেষ্টা করব সিলেবাস ধরে ধরে আগানোর। ভালো লাগলে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসে। আর আমাদের টিএলসিসি অনলাইন এডুকেশন হাবের পক্ষ থেকে জানাচ্ছি যে শীঘ্রই আমাদের নার্সিং ব্যাচ চালু হতে যাচ্ছে, অনলাইন এবং অফলাইন। এবং আমাদের ইন্টারমিডিয়েট মানে এইচএসসি এবং এসএসসির ইংলিশ ব্যাচ অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই চালু হচ্ছে। যারা আগ্রহী আছেন তারা কাইন্ডলি কমেন্ট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।